আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সম্রাটের জয় হোক। মহারাজ বানাসুর তার সেনা সহিত এসে পৌঁছেছেন। যাও, ওকে অভ্যর্থনা জানাও। সৈন্য সেনা এসে পৌঁছেছেন। ভদ্র নরেশকে আমার নমস্কার জানাও। যাও। আজ মথুরার আকাশে সংকটের মেঘ দেখা দিয়েছে। অক্রুর মহাশয়ের গুপ্তচর সংবাদ দিয়েছে যে কংসের হত্যার প্রতিশোধ নেবার জন্য তার শ্বশুর মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনার সাথে মথুরার দিকে রওনা হয়েছে। দূতদের বক্তব্য যে জরাসন্ধের সাথে তার কিছু মিত্র রাজাদের সেনাও মিলিত হয়েছে। এত বড় সংকট থেকে মথুরাকে কি করে রক্ষা করা যায় এই বিষয়ে চিন্তা করার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। মহারাজ উগ্রসেন কেবল বৃদ্ধই হননি, এত বছর ধরে সেই কালকুটুরির মধ্যে বন্দী থাকার দরুন ওর শরীরে এক শিথিলতা আর জর্জরতা এসে গেছে, যার দরুন আমাদের আশা করা উচিত নয় যে উনি কোনো যুদ্ধের নেতৃত্ব করতে পারবেন। তাই আমরা ওর উপর এত বড় দায়িত্ব চাপাই কি করে? এই পরিস্থিতিতে আমাদের সবাইকে মিলিত হয়ে এই রাজ্যের রক্ষা করতে হবে। তাই আমি আপনাদের সকলকে এখানে নিমন্ত্রণ করেছি। আর এখানে উপস্থিত সমস্ত বৃষ্টিবংশী, সুরবংশী আর অন্ধক বংশী প্রধানদের কাছে আমার এই অনুরোধ যে এই গম্ভীর সমস্যার সমাধান করার জন্য তারা আমাদের পথ দেখাবেন। আমি সকলের মতামত চাই। অক্রুর মহাশয়, আমাদের গুপ্তচরদের কি অনুমান জরাসন্ধের সাথে মোট কত সৈন্য আছে? আমাদের গুপ্তচরদের বক্তব্য যে জরাসন্ধের সঙ্গে অনেক অক্ষয়ণী সেনা আছে, যাদের গণনা করা অসম্ভব মহারাজ। এর অর্থ হচ্ছে একলা মথুরার সেনা ওদের সম্মুখীন হতে পারবে না। এই পরিস্থিতিতে আমাদের অন্য রাজ্যের সাহায্য ভিক্ষা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পার্শ্ববর্তী রাজারা বানাসুর আর ভামাসুর ইত্যাদি সকলেই কংসের মিত্র। ওরা আমাদের সাহায্য করবে না, বরং মথুরার লুটে ভাগ বসাবার জন্য
ওরা এই সময় জরাসন্ধের সাথে মিলিত হবে। এই পরিস্থিতিতে আমাদের অন্যদের কাছে সাহায্য না চেয়ে নিজেদের আত্মবলের উপর বিশ্বাস রাখা উচিত। আমাদের স্বয়ং নিশ্চিত করা উচিত যে আমরা নিজেদের শক্তির দ্বারা ওদের বিরোধিতা করব।